আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অনেক দিন ধরে বাসার মধ্যে নারকেলগুলো ছিল, প্রায় 3-4 মাস হবে। নারকেলগুলো ভেঙে দিতে বলতেছিলাম, ভাঙে না তো। আজকে আমি নিজেই ভেঙেছি। এই নারকেলের এগুলা সব আমি ছাড়াইছি, এখন কোরাবো। এই যে কোরাতে বসছি। আর এই যে নারকেল, এখান থেকে একটু কামড় দিয়ে খাইছি, অনেক মিষ্টি। এই যে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসায়, সহযোগিতায় আমি আরো নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। ইউটিউব এবং ফেসবুক সানিয়া তাসনিম সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই সবগুলা নারকেল আমি করাবো। এই নারকেল ছিল কিন্তু অনেক কষ্ট। এগুলা আমি নিজে ছিলছি একা, অনেক কষ্ট হয়েছে। এই যে হাতগুলা লাল হয়ে গেছে, এই যে দেখাচ্ছি, এই যে লাল হয়ে গেছে ছিলতে যাইয়া, এই যে লাল হয়ে গেছে। তো ছাড়াইছি, এখন সবগুলো করাবো, অনেক টাইম লাগবে। এই যে দেখি, একটু খেয়ে দেখি। মিষ্টি আমি খাইছি এর আগে, এখন একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। হুম, অনেক মজা। তো দেখতে থাকুন। ও, আপনাদের একটা জিনিস দেখাই। আমি কিন্তু নারকেল কুড়াই আর ডিপে রাখি, এবং যখন মন চায় খেতে তখন খাই। দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এগুলা কিন্তু সব নারকেল, ফ্রিজে, ডিপ ফ্রিজে। এগুলা এই 3টা পোটলা নারকেল, এগুলো আমি ডিপ ফ্রিজে রাখছি। এগুলা কেনা নারকেল। এগুলো সব কেনা, বাজার থেকে কিনে তারপর নারকেল কুড়ায় রাখছিলাম। ভাবছি পিঠা খাবো, খাওয়া হয়নি। আর এগুলা বাসার মধ্যে পড়েছিল প্রায় 4-5 মাস হবে। বলতেছিলাম যে খোসা ছাড়াইয়া দিতেছিল না। তো আজকে নিজেই ছাড়াইছি, কারণ অনেক দিন হয়ে গেছে। নারকেলগুলা ভালো ছিল কিনা সন্দেহ ছিল যে পচে যেতেও পারে। তো আজকে আমি নিজেই ছাড়াইছি 3টা নারকেল। এই যে আমার হাতের অবস্থা, লাল হয়ে গেছে, অনেক কষ্ট ছাড়াইতে। এই যে লাল হয়ে গেছে এগুলা। এখন এগুলো কোরাবো, অনেকগুলা, 3টা নারকেল। এটা নিজেই কোরাবো। এখন কোরাইয়া আমি এখানে পলি ব্যাগ রাখছি, এগুলোতে করে রেখে দিব ফ্রিজে। পরে এখন তো শীতকাল এসে পড়ছে, পিঠা খাবো। নারকেল কোরানো থাকলে পিঠা খেতে সহজ। এই নারকেল ছিলা কোরানোটা অনেক কষ্টের। এর আগেও এরকম নারকেল ঘরে থাকতো, ছিলে দিত না, পরে নারকেলগুলো নষ্ট হয়ে যেত, পরে ফালাই দিতাম। তো আজকে আমি নিজেই ছিলেছি, কারণ নারকেলের প্রচুর দাম। বাজারে প্রায় একটা নারকেল কিনতে গেলে 150 টাকা নেয়। আজকে ভাবছি নিজেই ছিলবো, ছিলে নারকেলগুলো ফ্রিজে রাখবো। আর ডিপ ফ্রিজের যে নারকেলগুলো, ওগুলা কেনা ছিল। মেহমান আসবে বাহির থেকে, সে ভাবছি পিঠা খাওয়াবো, নিজেরাও খাবো। তো মেহমান আর আসে নাই, তাই ওই নারকেলগুলো খাওয়া হয়নি, আসে। তো সবগুলো জমাই, এবার শীতে বেশি করে নারকেল দিয়ে পিঠা খাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত রাখে, রিজিক রাখে। তো যারা এইভাবে নারকেল অনেকগুলো হয়, তারা এইভাবে কেটে কুড়ায় ডিপ ফ্রিজে রাখবেন। এটা প্রায় 6-7 মাসও ভালো থাকে। তারপর যখন খাবেন তখন ভেঙে ওইখান থেকে নিয়ে নিয়ে খাবেন। নারকেল একদম ভালো থাকে, কোনো নষ্ট হয় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই।
ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো লাইক করবেন, শেয়ার দিবেন। ইউটিউব, ফেসবুক সানিয়া তাসনিম ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।